সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সরল দোলন গতির ব্যবকলনীয় যে সমীকরণ আছে সেই সমীকরণটা প্রতিপাদন করব। Dear students, today we are going to calculate the differential equation of simple harmonic motion. আমরা দেখলাম যে F equal to ma, আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই F equal to ma। আমরা মনে করলাম যে বস্তুটা সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলন গতিতে দুলছে তার ভরটা m, এবং তাহলে আমরা লিখতে পারি যে সেখানে যে বল সেই বলটা F equal to ma। তাহলে a সমান আমরা জানি a সমান হলো dv বাই dt, তার মানে এই v হলো dx বাই dt, এটাকে ক্যালকুলেশন করলে d স্কয়ার x বাই dt স্কয়ার x পড়ে। তো আমরা এখানে dear students, we know that the velocity is dx by dt, so the acceleration rate of change of the velocity, that means dv by dt. So after calculating this, we will have d square x by dt square. Now put this value here, এই মানটা এখানে বসাই দিলাম, d square x by dt square হলো ত্বরণের মান, এখানে বসানো হলো। আমরা জানি যে সরল সন্দিত স্পন্দনের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা জানি যে F is directly proportional to the displacement, তার মানে সরণের সমানুপাতিক, যে পরিমাণ দোল হয় সেটা হলো সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। সুতরাং আমরা F প্রপোর্শনাল x লিখলাম। এখানে আমরা ধ্রুবক ধরছি হলো k ধ্রুবকটার একটা ধ্রুবকটার মানেই হলো যে ফোর্স কনস্ট্যান্ট, হ্যাঁ, বলের ধ্রুবক। এই বলের ধ্রুবক কার কার উপর নির্ভরশীল? 1 নম্বর নির্ভরশীল স্থিতিস্থাপকতার উপর, 2 নম্বর নির্ভরশীল হলো যে স্প্রিংটা আমরা নিয়েছি সেই স্প্রিং এর দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, আর একটা হলো জ্যামিতিক আকারের উপর নির্ভরশীল। Here dear student, here F is constant whose value depends on the magnitude of the length of the spring, the geometrical shape of the spring, and the elastic property of the spring. So আমরা এখানে বললাম, তাহলে এখান থেকে এটা নিয়ে গেলাম, তাহলে F equal to আমরা জানি এইটার সমান এইটা, এখান থেকে mটা এর নিচে নিয়ে গেলাম, mটা এর নিচে নিয়ে গেলে এইটা সমান k বাই m। আমরা জানি যে k বাই m ইকুয়াল টু ওমেগা স্কয়ার, তাই এই ওমেগা স্কয়ার আমরা এখন এখানে বসাই দিলাম, dt স্কয়ার, এটা ওমেগা স্কয়ার x। তার আগে আমরা এখানে জাস্ট k এর মানটা k বাই m ইকুয়াল টু ওমেগা স্কয়ার আমরা আগে থেকে জানি, সুতরাং এটা বসাই দিলাম। এইখান থেকে আমরা এইটা এইদিকে নিয়ে এসে দেখা গেল এইটা ওমেগা কেন আসলো, যখন বস্তুটি কৌণিক বেগে ঘুরছিল, কৌণিক কম্পাঙ্ক হচ্ছিল, সরল সন্দিত স্পন্দনের কৌণিক কম্পাঙ্ক হচ্ছিল, হ্যাঁ, তখন when the body of mass will be the velocity of angular velocity, so we can consider omega. So after calculating this, we will have this, এটাকে আমরা বলি সরল সন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। Dear students, so it is very simple, very easy method for calculating the differential equation of simple harmonic motion. Thank you very much.